আমার মুরব্বি বাবারা গুনাহ যদি কইরা তা করে বাবা একটা আমল শিখা যাও, মনের মতো তওবা করো, কাজে লাগবে বন্ধু। আজকে আমি আলোচনাটা দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এমন একটা বাবা ছিল রে, যেই বাপটা এত সম্পদ গড়াইছে, সন্তানদের জন্য বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে, জমিন বানাইছে, সবকিছু করার পরে ওই বাপটা যখন অসুস্থ হয়ে গেছে, এ বুঝা পালাইছে আমার তো মরণের টাইম এসে গেছে। দেখবেন মানুষ কিন্তু মরার সময় বোঝে যে আমি এখন কি হইতেছি, কথা বল ঠিক কিনা, বোঝে যে আমার এখন কি হইতেছে। এই দেখেন আপনি যখন ফিট মানে ওই রকম মানে কোনো সমস্যা নাই, তখন রাস্তা দিয়ে আটি মনে এক কদম দুই কদম ডেঙ্গা ভাই ভাবই আলাদা। আবার কিছু যুবক পুরা মানে লুঙ্গি পরে মানে রাস্তা মানে ঝাড় দিয়ে যায়, আছে না নাই? আবার কিছু কিছু যুবক বাড়ি আছে লুঙ্গি ধরে ভাব নেয়, ওদের সোনা বাড়া যায়, টেরি পায় না। আসো কে যেটা সত্যি এটাই করতেছি। আবার প্যান একার পড়ছে মুখ পের মেশিন যায়। ওই যে আলোচনা করতেছি, এই আলোচনার ভিতর আসবে দুইটা খবরে আজাব হয়েছে, তার ভিতরে একটা জাহাজ যায় খবরে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, তারপরে আল্লাহ রসুল খেজুরের ডাল কেটে দিয়ে গেছে, আসি ধীরে ধীরে। কি রাগ করতেছেন নাকি আবার বন্ধুরা রে? আবার একটু খোলামেলা না করে বোঝে না, তো বোঝেন নাই, আবার মনে মনে করবেন হুজুর এরকম খোলামেলা না। কোরআন হাদিস প্রকাশ্যে, কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করছে, কিভাবে পায়খানা করছে, কিভাবে ওযু করছে, কিভাবে প্রস্রাব করছে, আল্লাহ রাসূল কিভাবে থাকছে, সব কিছু প্রকাশ করছে এই উম্মতের শিক্ষার জন্য। কথা বল ঠিক কিনা বন্ধুরা রে? এবার বাবাটা সন্তানদেরকে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার শরীরটা তো ভালো যায় না, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি বুঝি বাঁচবো না। এইবার সন্তানের কয়, আব্বা কি করবো? বলে, বাবা রে, তোমাদের কি কোনো কিছুর অভাব আছে? কয়, না, কোনো কিছুর অভাব নাই। বাবুটা কয়, বাবা রে, তোমরা পাঁচটা ভাই শুইনা দাও, এত সুন্দর করে আমি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে আমি জমিন সাজাইলাম, এত সুন্দর আমি সংসার সাজাইছি, এই সংসারটা সাজাইতে গিয়ে আমি মিথ্যা কথা বলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই সংসারটা সাজাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই সংসারটার ভিতরে হারামের মাল সম্পদ ঢুকাইছি। ও বাবা, এখন আমি বাপটা চইলা যাব রে বাবা, আমার সম্পদ পইরা থাকবে, আমি একটা সম্পদ নিতে পারবো না, একটা অর্থ নিতে পারবো না, সব রয়ে যাবে দুনিয়ায়। আমি যে অন্যায় ভাবে সংসার সাজাইলাম, যেই মাল গোছাইলাম, এই মালের ভাগ তো তোমরা নিবা, কিন্তু অন্যায় করতে যে গুনাহ হয়েছে গো, আমার গুনার ভাগ কি তোমরা কেউই নিবা? নিবে? কার লাগে এত বাড়াবাড়ি করো নুরু? কার জন্য এত সংসার, কার জন্য এত চিন্তা ভাবনা করো? এত কষ্ট করে জমিন করতেছো, এত কষ্ট করে বাড়ি করতেছো, সব রাইখা যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা বাবে গো, আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ি
আমি তো মইরাই যাব রে বাবা, আমার সম্পদ তোমরা ভাগ করবা, বাড়িটা তোমরা রুম রুম ভাগ করে নিয়ে যাবা, জমিনে যত আমার জমিন আছে যত শত সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা একে হই নিবা না। আর আমার এই গুনার মুখটা আমি মালিক রে কেমনে দেখাবো? আমার জীবনে যেই পাপ করেছি রে ও বাবা, এই পাপী মুখটা আমার আল্লাহরে আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, আমি কিছু ওসিয়ত করতে চাই, তোমরা রাখবা কিনা? বলে আব্বা কি ওসিয়ত করতে চাও? বাবা কান্দে আর কই বাবা রে তোরা পাঁচটা ভাই এখন আমার সামনে বইছস, আমার এই কথা দে আমি আমারে গোসল করাইয়া নতুন কোন কাপড় দেওয়া যাবে না, নতুন কালো কাপড় দেওয়া যাবে না, নতুন কাপড় না দিয়া আমার পুরানো কাপড় দিয়া বেচাইয়া মাঠের ভিতর নিয়ে জন্মের মতো পুরাইয়া আমার দেহটাকে ছাই বানাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা এই কথা তুমি কেন বলো? বলে কারণ আছে, কারণ আছে। বলে কি কারণ? বলে বাবা রে তোরা জানোস না এই সংসারটা সাজাইতে গিয়া আমি আব্বা আমি তোর বাবা কত কষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত হারাম অর্জন করেছি। ও বাবা সব রাইখে আমি একা বিদায় হয়ে যাব। দুনিয়ার সবার চোখেও যদি ফাঁকি দেই মালিকের চোখে তো আর ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমি ওই মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আমার জীবনে যে পাপ করেছি রে এই পাপী মুখটা আমি আল্লাহরে দেখাবো না। বলে তাইলে কি করতে হইব? এইবার বাপটা কান্দে আর কয় আমারে তোমরা মাঠের ভিতরে নিয়ে পুরাইয়া এই দেহটাকে ছাই বানাইয়া এই ছাইগুলো তোমরা একটা বস্তায় বন্দি করবা, এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, কিছু অংশ নদীতে ফালাইবা, কিছু অংশ জমিনের ভিতর ছিটাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা কিছু ছাই বাতাসে উড়াবো আর কিছু ছাই জমিনের মধ্যে ছিটাবো, কিছু ছাই নদীতে ভাসাইয়া দেব। কারণ আছে না নাই? শুনবেন তো সবাই? কবর জগৎটা কেমন, আর এ কেমন ভয় পাইছে যে আমার জীবনের যত পাপ করেছি এই পাপ তো আল্লাহ ঠিকই জানে, আর আমার যখন কবরে দিব তখন তো সব ধরা খেয়ে যাবো। তাই মালিকের দরবারে আমি এই মুখটা কেমনে দেখাবো? সে ভয়ে চিন্তায় পড়ে কাঁদতেছে, বলতেছে সন্তানেরা তোরা আমাকে ওয়াদা দে, আমি যখন মারা যাব আমার পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জনমের মতো পুরাইয়া ছাই বানাইয়া এই ছাইগুলো 3টা জায়গায় ফালাইবা। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফালাইতে হবে। ফালাইলে কি হবে? আল্লাহ আমার যেন তালাশ করে না পায়, মালিকের চোখে ফাঁকি দিবে। কার চোখে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার জন্য বলতেছে আল্লাহর কাছে যেন আমার চাইতে না হয়, কারণ আমার জীবনে যেই পাপ করেছি এই পাপের মুখটা আমি মালিকের নিয়ে আমি দেখাইতে পারবো না। বন্ধুরা রে আমার সন্তানেরা কান্দে আর কয় আব্বা এত সম্পদ বানাইলা, এত গাড়ি বাড়ি বানাইলা, আমরা 5টা ভাইয়ের তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা আমরা যদি তোমারে পুরাই এলাকার মানুষ কি বলবে? বুঝেন নাই? অনেক বাবা মা আছে দেখবেন সন্তান ভাত দেয় না, তারপরও গ্রামের মানুষের কাছে কয় আমার সন্তান ভালো। আছে না নাই? কথা বল না কে? আর কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা বল না কে? আচ্ছা আপনারা বলেন টাঙ্গাইল জেলাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ হইব? আর কিছু কিছু হুজুর রাজা ডুব করে করে খায়, ওরা কোনো প্রতিবাদ করে না, ওরা কোনো কথা বলে না। আর আমি অনলাইনে বলে দিয়েছি, হে বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষকে বলি, যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত না দেয়। আমারে যদি দাওয়াত দেশ তাহলে জুতার বাড়ি দেবো। কি কথা ঠিক আছে নি? আর যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয়, কাপড় দেয়, ভালোবাসা দেয়, বাপ মায়ের মুখে হাসি ফোটায়, তারা যদি গরিব হয় অসহায় হয় আমার দাওয়াত দিবি, যদি ব্রয়লার মুরগি দিয়েও খাওয়াস তাও আত্মা বলে দোয়া করবো।
ঠিক আছে নি? গত রাত্রে মসজিদে মনে হয়, হ্যাঁ হ্যাঁ মসজিদে, তার আগে ইন্ডিয়ায় ওখানেও মসজিদের, তার আগের দিন ইন্ডিয়ায় ওখানে মাদ্রাসা। এই যে মসজিদ মাদ্রাসার মাহফিল করলাম, সেখানকার আলোচনার একটা ধারা। আর আজকের যে মাহফিলটা, আমার যুবক ভাই, আপনাদের টাঙ্গাইলের কিছু যুবক ভাই আমার রুমের ভিতর যা বলতে, হুজুর আমরা একটা আলোচনা চাই। যুবকরা যা ধরছে বিলালের আলোচনা, মানে ওরা ইউটিউবে দেখছে, বুঝতেইছেন তো। আজকের মাহফিলটা খ্রিস্টপুর নতুন পাড়া কবরস্থান। এই মাহফিলে যারা এসে বইছেন আর যারা আসে নাই, যারা ইচ্ছা করে আসতেছে না, যারা ইচ্ছা করে আসে নাই, ওদেরকে কি এখন জোর করে আনা সম্ভব? একসাথে বল। কিন্তু এই যে যারা বইছেন, কিন্তু কবরস্থানও বলে আয়োজন, এই জায়গাটা আপনারাও যাবেন, আর ওরা যে ঠেকি মেরে বসে রয়েছে ওরাও যাওয়া লাগবে। কথা বল না কে? যারা আসছো তারা এই কবরকে ভালোবাসো, দোয়া করি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই বল আমিন। আজকের মাহফিলের ছেলে আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আমরা কবরবাসী স্মরণে আজকের মাহফিল, কবরবাসীদের জন্য আত্মা বলে দোয়া করব। আমরাও যেহেতু কবরে যাব, আমাদের নিজেরও দোয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এখান থেকে শিক্ষা নেব। এক নম্বরে শিক্ষা, আমি সর্বপ্রথম পাশেই কবরস্থান, আলহামদুলিল্লাহ এই দেখেন বাম পাশে কবরস্থান। এক নম্বর আমরা শিক্ষা, এখানে আমি প্রবেশ করছি, সর্বপ্রথম আপনাদেরকে আমি কি দিলাম? সালাম দিছি। কি দিছি? একসাথে বল। আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? এলাকায় কি সালাম কালাম চলে নাকি বন্ধ? চলে, কিন্তু খুব কম কম। ওই যে এক মুরব্বী, এখন আমি দেখলাম যাওয়ার সময় যাইতেছে, মুখটা বেজার, সালাম তো নাই, গিয়ে চিন্তা করলাম না জানি কি হয়েছে, মুখে হেঁটে বিড়ি খেবো নাকি, মানে নিশা মুশা উঠে বেড়ে, বোঝেন নাই। তো যাই হোক, সালাম কালাম কি চলে? চলবে। আপনার সালামের পক্ষে না বিপক্ষে? আমার কথা হলো, আমি যতটুকু কথা বলবো ততটুকু কথার ভিতরে শিক্ষা দিতে হবে। আমি যতটুকু কথা বলবো শিক্ষা দিতে হবে। আমরা যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, আর এটা ন্যায়, এটা করতে দেওয়া হবে, এটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা বল, আগে সালাম পরে কথা। এবার বলেন সালামের পক্ষে না বিপক্ষে? এই যে আমি সালাম দিলাম, কিছু লোক উত্তর দেয় নাই, এই কিছু লোক মনে মনে উত্তর দিয়েছে, কিছু জিভে নাড়াইছে, কিছু নাড়াইনি, কিছু উত্তরই দেয় নাই। হ্যাঁ, এই দেখেন পুরান সালে বাতে আইতে দেন আওয়াজ দিছে কি বেটা সাওয়ালের মতো। আর আমার যুবক ভাই, এই যুবকরা বলো, সালাম কালাম চলবে না বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো, টিভি সিনেমা আয়, খ্রিস্টপুরটা ধ্বংস হলো, টিভি সিনেমা আয়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো, টিভি সিনেমা আয়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। খালি ঠিক বাংলা বোঝে না, ওরা হিন্দি দেখে। আসেন ভাই, বাংলা কিন্তু কিছুই বোঝে না। আমি আগে সে যাইতেছি, মাহফিলে যাইতেছি, যাওয়ার সময় যে এই যে গতকালকের ঘটনা, এই মানে কি জানি বাজনা বাজতেছে আর ওরা আসতেছে, কি লাগে নাচ আমি কিছুই বুঝি না, মানে এমনি আসতেছে, নাচ উঠেই থাকে। আসেন ভাই, আরে নুন আনতে যারা পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। এই
এই মুরব্বি দোষ আছেন নাই? হ্যাঁ কয়া দেবো সব। ফজরের নামাজ পড়ছে টুপি মাথায় দিয়ে, তাহলে টুপিটা খোল, টুপিটা মাথায় দিয়ে যা চাষটালে বসে কি লাগাইছো সেটা জাকা নাকা দে, আর জাকা নাকা লাগে মরার চিন্তা নাই। কি মুরব্বি রাগ করতেছেন নাকি? রাগ দাওয়াত না পেলাম নাকি? এই অশ্লীল গান বাজনা চলবে না বন্ধ হবে? একসাথে বলে চলবে না বন্ধ হবে? এই যে আওয়াজ দিচ্ছেন, কথা বলছেন, সমর্থন দিচ্ছেন, এতে আপনার আমল নামায় আল্লাহ অগণিত সওয়াব লিখে দিয়েছেন। সব আমরা কথায় কথায় কামাই করুন, কথা বল ঠিক কিনা? হ্যাঁ, এবার একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে বোঝা গেছে যে আপনাদের চোখে ঘুম নাই, কারণ এত রাতে উঠছি, আমি তো চিন্তাই আসতেছি না, রাত বাজে 12টা, এখন আমি ওয়াজ করবো কি না কি, আমার তো টেনশন ভালো লাগতেছে না। তো যাও, আপনারা যদি একটু সময় দেন আমি একটু কথা বলবো। ওই যে ভাইরা আসতেছে, সবাইকে একটু বসার সুযোগ দেন, কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা মাহফিলের বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার পাগলদের সামনে আমি একটা গান গাবো, আপনারা একসাথে আমাকে আওয়াজ দিবেন, আর এই গভীর রাত্রে আমার নবীরে খুশি করবো। সবাই একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশা গান গাবের দিকে দেখলে ইউটিউবে একটা গান নতুন নতুন চালে, না সিরিয়ালে কি যে অশ্লীল, আবার আইসে টিকটক। হ্যাঁ, একসাথে গান দেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। আর আমাদের পাড়ার ছবিটা কয়টা করছে গুনাও যায় না, আছে না নাই? আমারে ফোনে পর্যন্ত ছাড় দেয় না, এই কিছু অজাত কুজাত মহিলা আছে, আমি কই বিয়ে করছি তারপরে বোঝে না, এত জ্বালান জ্বালায়। সবচাইতে বড় কষ্টে আছে আমি ভাই, মানে এই মোবাইলে আমাকে ডিস্টার্ব করে কিছু মানুষ, কিন্তু আমি মোবাইলের সিমটা আমি মানে বন্ধ করতাম যে কোনো মুহূর্তে। শুধুমাত্র পারি না যে আমি এই প্রোগ্রাম নেওয়া আছে মোবাইলের মাধ্যমে, অনেক মাহফিলের টাকা নেওয়া। এই যে আমার সাইম ভাই মোবাইলের মাধ্যমে, আজকে যদি ফোন বন্ধ থাকতো আমার সাইম ভাই আমাকে পাড়ি দেয়। যাই হোক, আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই যুবক, আবার তোমরা কিন্তু খারাপ না, তোমরা একবারে মানে ভালো না, মানে মাঝখানে আছে মোটামুটি, মানে আছে, সবার দোষ আজকে কয়া যাবো কি চলবো নি একসাথে চলবে। আমাদের পাশে কি আরেকটু জোরে, কবরবাসী যারা শুয়ে আছে। হ্যাঁ, তুমি যে আওয়াজ দিছে কবর হয়েছে যাক, মনে
চিন্তা করছে ওটা আবার কেরা রে। হ্যাঁ আচ্ছা কেউ কথা না বলি, কবরবাসীদের স্মরণে আজকের ওয়াজ। আমি কবর নিয়ে একটু কথা বলবো, ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যারা মরছে ওরা তো গেছেই নাকি, ওরা একটা মরণ নামক ফল খাইছে, আমাদেরও একদিন খাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মরণ নামক ফল আমি খাবো, আপনিও খাবেন, যারা মাহফিলে আসে নাই তারাও খাবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কৃষ্ণপুর নতুন পাড়াবাসীরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইল আয় বাঁশি দিয়ে বলে আমার গলে শেষ করিবে সায়ম বাজে জীবন পাগল মোহন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব সায়ম বাড়ি গলে শেষ করিব সায়ম বায়ের জীবন পাগল মন। সরসরে কোন কথা ঠিক কিনা? আরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরসরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত রইলাম, মরণের কথা বইলা গেলাম। আমার কৃষ্ণপুর নতুন পাড়া বাসীরা রে, এই দুনিয়াতে আমার আল্লাহ বানাইছে রে ভাই, একটা উদ্দেশ্য আছে। আমি কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম, ভালো করে শুনবা। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার কৃষ্ণপুর নতুন পাড়াবাসীরা চিৎকার দিয়ে বলো ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আরে ইবাদত করতে হইব আল্লাহর। আজকের কবরবাসীর স্মরণে মাহফিল রে ভাই, একটাবার চিন্তা করো শুনি, অসুস্থ ব্যক্তি যদি হাসপাতালে বেডে বইসা থাকে তার সাথে কথা বলা যায়। আমার ভাই বন্ধু এই যে প্রতিবন্ধী, তেনার একটা পায়ের সমস্যা, অসুস্থতার মধ্য দিয়ে আমার ফোনের সাথে কথা বলে দোয়া চায়। আমার মুরব্বী বাবাজিরা রে, আজকে যদি তুমি অসুস্থ হও, তোমার বেডের পাশে বইসা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কথা বলবে, এমন একটা জায়গায় বাপটারে শোয়া গেল রে ভাই, এমন একটা জায়গায় মারে শোয়া গেলাম, জীবনে কোনদিন আর একটা খবর নিতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? আরে মায়ের খবর পাইলাম না, দুনিয়াতে আসার সিরিয়াল পাইলাম, আমার কৃষ্ণপুর নতুন বাড়াবাসীরা সবার কোন সিরিয়াল হইল না। আরে বাবা রয়ে গেছে দুনিয়ায়, মা রয়ে গেছে দুনিয়ায়, কোলে সন্তান নাই। এই সন্তানটা যখন মারা যায়, জনম দুঃখই মা কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। বাপটা কান্দার কয় আল্লাহ
লীলা, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম হাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার করুন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কোল ভাঙ্গে ও কোল গড়াও, এ কি তোমার খেলা। সকাল বেলার গলি ফকির কারো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আমার মুরব্বি বাবাজিরা গো, ও আমার সোনার যুবকের দলেরা, ও পর্দারি সে মা বোনেরা, ভালো করে শুনে নাও। যেহেতু কবরবাসী আমাদের পাশেই শোয়া, আমরা কথা বলতে পারি, কবরবাসী কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, কবরবাসী আমাদের সাথে কথা বলতে পারে না। আরে এই কবরে যার মা রয়ে গেছে রে ভাই, যার বাপ রয়ে গেছে, তার ভিতর আগুন জ্বলা যাইব গো। এমন একজন মা তার সন্তানদেরকে কয় আব্বা রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় সন্তানদেরকে বলে আমার ঘরে তো মাটির কলসের ব্যবস্থা নাই। আরে সন্তান গুলো চাইয়া মার কাছে বলে মা গো, ও মা, আব্বারে মাটি দিছি আমরা সেইখানে। মা গো, এই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটিটা তো অনেক সুন্দর। ওই মাটি দিয়ে যদি আমরা একটা কলস বানাইতে পারি, ওই কলসটা বেশি দিন লাস্টিং করবে, ওই কলসটা সুন্দর হইব। এইবারে 2টা ভাই ছিল রে, বাবার কবরের মাটি নিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবার কবরের মাটি নিয়ে 2টা ভাই এইবার সুন্দর করে একটা কলস বানায়। মাটির কলস বানাইয়া ভাই গুলো এইবার 2টা ভাই মনের মতো করে কলসটারে সাজাইছে। বড় ভাই বলে ছোট ভাই রে, এই কলসটা তো আমরা সুন্দর করে বানাইছি, রোদে দিতে হইব। 1 নম্বরে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকাইতে হইব। এইবার কলসটা যখন শুকাইছে রে, বড় ভাইতে ছোট ভাই রে বলে ভাই, এই কলসের ভিতরে এখন পানি রাখলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার পানি যখন কলসের ভিতর তুইলা ফালাইছে গো, আরে ছোট ভাই বলে বড় ভাই, পানি দিলাম কলসের ভাই, পানি দিলাম ঠান্ডা পানি, অথচ পানি কেন বল্লকের শব্দ পাওয়া যায়? বলে কারণটা কি বুঝে আসে না। এইবার 2টা ভাই কলসের পানি পান করতে যায়। আরে কলসের পানি যখন ডালে রে, এমন ফুটান্ত পানি পাওয়া যায় গো। বড় ভাইতে কান্দার কো, ছোট ভাই কারণটা কি? এই পানি কেন গরম? আমরা পানি ঢুকাইলাম টিউবওয়েলের, আমরা পানি ঢুকাইলাম কূপের পানি, এত সুন্দর পানি, অথচ এই পানিটা কেন গরম হয় বুঝে আসে না। ছোট ভাইতে বলে ভাই, এই পানি আপনারা রাইখা রে ভাই, আমরা যদি নদীর পানি রাখি তাইলে কেমন হয়? এইবার 2টা ভাই নদীর পানি আনেছে। রাত্রিতে কলসটা পইরা লাগেছে রে ভাই। সকালবেলা পানি পান করতে যাইয়া দেখে পানিটা গরম। এইবার 2টা ভাই কান্দে আর কয় কারণটা কি? এই পানি দিনের বেলায় আমরা রাখলাম, যখন গরম পাইলাম, রাত্রিতে রাখলাম, সকালবেলা ঠান্ডা হইব, তা না হয় আবার গরম হইছে, কারণটা কি? এইবার বড় ভাইতে কান্দে আর কয় ছোট ভাই
যাইব না। এই বেদটা যদি জানতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কলসটা কি দেয়া বলেছে? কবরস্থানের মাটি। কোন কোন জায়গার মাটি? একসাথে বলে কবরস্থান। কার কবর? কেন গরম হয় জানার দরকার আছে না নাই? পৃথিবীর কোন মানুষ উত্তর না দিতে পারলে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে গেলে সমাধান পাওয়া যাবে কি পাবে না? অবশ্যই সমাধান পাওয়া যাবে। আজকের আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা তো বাপ মারে মাটি দিলাম, একটাবার চিন্তা করছি বাপের কবরে কি হয়। এই যে দুইটা সন্তান এবার ছটফট করে কাঁদতেছে। পানি গরম হয় কারণটা কি? পানি কেন গরম হবে? আমরা পানি রাখি নদীর পানি, সেটাও গরম হয়। পানি রাখি কূপের পানি, সেটাও গরম হয়। তাহলে এই বেদ জানতে হলে রহমাতুল লিল আলামিন দরবারে যাইতে হবে। আমার নবীর দরবারে গেলে নবীর কাছে সমাধান পাওয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার বাবার কবরের মাটি দিয়ে মা কলস বানাইছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা জীবনে তো গুনাহ করছে। আজকের আলোচনা শুনে যাও। যদি তওবা করে ঈমান আনতে পারো রে ও আমার মুরব্বী বাবাজির আগো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই যে পাকে গেছে দেখেন, দাড়িগুলো পাইকে গেছে, মাথার চুলগুলো পাইকে গেছে, এই যে মুরব্বীর পাইকে গেছে। আছে না এরকম? এখন যদি বলা যায় যাদের চামড়াগুলো ঢিল হয়ে গেছে ওই মুরব্বীকে যায় কইেন যে সুন্দরী নারী দেই, দেখি তোমার যৌবনে আর স্টার দেয় নাকি? আর নাই। বলবে কি আগের মতো আর নেই। একটা সময় থাকে যখন চামড়া থাকে টাইট, তখন আমরা গুনাহ করি উড়াতুরা, আল্লাহর সাথে করি ফাইট। যখন চামড়া হয় ডিল, তখন আমরা মসজিদে যাচ্ছি তসবিহ আর রাগ করেন না। লৌকিকতা কিছু মুসল্লি আছে, ওদের কথা বলতে হবে। কিছু মুসল্লি আছে মসজিদে যায় শুধু লোক দেখানোর জন্য। আর এটা আমি কইনি, এটা আল্লাহ নিজে কইছে। এই যে কোরআনের ভিতর যদি দলিল না দিতে পারে যাবো না। এই যে কোরআনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে লোক দেখানো ইবাদত করবে। কি হুজুর আছে না নাই? লোক দেখানো ইবাদত চলবে। আমি আমার নিজের দেখা কিছু মুরব্বী তসবিহ করে যে দুই দিয়া। আচ্ছা আপনারা কোন এটা কি মনে? এটা কি কোনো গুনাহ হলো বলেন তো? দুই হাত দিয়ে মানে দুইটা হাতে এরকম ভাবে চালায়, আবার চালায়। আমি মসজিদে ঢুকছি, কই হুজুর কোনে গেছিলা? ওয়াজে গেছিলা, কয়টা পাইলা? ওটা কিন্তু বন্ধ হয় না, ওটা চলতেছে। কি বলে কি রাগ করতেছেন নাকি? শুধু তেল তালা ওয়াশ করে দেবো, মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগবে। কথা বল ঠিক আছে রে? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার বাবার দেওয়া সম্পদ খাইতেছি আমরা। আমার যুবক ভাই, আমার টাঙ্গাইল জেলার যুবক ভাইরা রে, বাবার বাড়ি ঘুমাও, বাবার সম্পত্তি খাইতেছো, বাবার অর্থ তুমি ভোগ করতেছো, অথচ বাপটারে ভুইলা গেছো। এই বাপটার জন্য দোয়া করার দরকার আছে কিনা ভালো করে শুনে নাও। এমন একজন বাবা তার সন্তানদেরকে ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা। এইবার মুরব্বীরা ভালো করে শুনে নাও। 10টা মেয়ে হলে 2টা ছেলে হলে এই মেয়েদেরকে সম্পদ দেওয়ার ভয়ে আগে ছেলেকে লিখে দেয়। আছে না নাই? হ্যাঁ, আজকে আমি হয়তো কইলে তোমার গায়ে আগুন জ্বলবে, কিন্তু তুমি আমার কথা না শুনলে কবরে যাও তোমার বাটাম ফাটাবে। মেয়ের হক যারা নষ্ট করে সন্তানরে দিয়ে ফেলাইছে, এই সমস্ত বাপরা জাহান্নামের আগুনে জ্বলবে। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত নুরু ভাই বোনা তোমার ছেলে দিয়ে কামড়ে।
রাগ করতেছেন মনে হয়। হুজুর আগের রসটাই ভালো ছিল, আবার এটা কি করলো? কি সাইম ভাই, কি আপনি কি আবার কিছু হিসেব করতেছেন? হ্যাঁ, ঘুম ধরছে। হ্যাঁ, সব শুধু টেল টেল আওয়াজ করলে যাবো না, মাঝে মাঝে ওয়াশ করবো। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? হ্যাঁ, যাবো। ও ওয়াস্তা লাগবো, আমি কয় ভাষায় বলবে নাকি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, গুনাহ যদি কইরা তা করে বাবা, একটা আমল শিখা যাও, মনের মতো তওবা করো, কাজে লাগবে বন্ধু। আজকে আমি আলোচনাটা দিয়ে যাবো, ভালো করে শুনে নাও। এমন একটা বাবা ছিল রে, যেই বাপটা এত সম্পদ গড়াইছে, সন্তানদের জন্য বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে, জমিন বানাইছে, সবকিছু করার পরে ওই বাপটা যখন অসুস্থ হয়ে গেছে, এ বুঝা পালাইছে আমার তো মরণের টাইম এসে গেছে। দেখবেন মানুষ কিন্তু মরার সময় বোঝে যে আমি এখন কি হইতেছি, কথা বল ঠিক কিনা? বোঝে যে আমার এখন কি হইতেছে। এই দেখেন আপনি যখন ফিট, মানে ওই রকম, মানে কোনো সমস্যা নাই, তখন রাস্তা দিয়ে আটি, মনে এক কদম কাছে দুই কদম ডেঙ্গা ফেলাই, ভাবি আলাদা। আবার কিছু যুবক পুরা লুঙ্গি পরে, মানে রাস্তা মানে ঝাড় দিয়ে যায়, আছে না নাই? আবার কিছু যুবক বাড়ি আছে, লুঙ্গি ধরে ভাব নেয়, ওদের শোনা বাড়া যায়, টেরি পায় না। আসো কে, যেটা সত্যি এটাই করতেছি। আবার প্যান একটা পড়ছে, মুখ পের মেশিনটা খালি যায়। ওই যে আলোচনা করতেছে, এই আলোচনার ভিতরে আসবে দুইটা খবরে আজাব হয়েছে, তার ভিতরে একটা ওই জাহাজ আই খবরে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, তারপরে আল্লাহ রসুল খেজুরের ডাল কেড়ে দিয়ে গেছে, আসি ধীরে ধীরে। কি রাগ করতেছেন নাকি আবার? বন্ধুরা রে আবার একটু খোলামেলা না করলে বোঝে না, তো বোঝেন নাই, আবার মনে মনে করবেন হুজুর এরকম খোলামেলা না। কোরআন হাদিস প্রকাশ্যে, কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করছে, কিভাবে পায়খানা করছে, কিভাবে ওযু করছে, কিভাবে প্রস্রাব করছে, আল্লাহ রাসূল কিভাবে থাকছে, সব কিছু প্রকাশ করছে এই উম্মতের শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার বাবুটা সন্তানদেরকে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার শরীরটা তো ভালো যায় না, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি বুঝি বাঁচবো না। এইবার সন্তানের কয়, আব্বা কি করবো? বলে, বাবা রে, তোমাদের কি কোনো কিছুর অভাব আছে? কয়, না, কোনো কিছুর অভাব নাই। বাবুটা কয়, বাবা রে, তোমরা পাঁচটা ভাই সিনা দাও, এত সুন্দর করে আমি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে আমি জমিন সাজাইলাম, এত সুন্দর আমি সংসার সাজাইছি, এই সংসারটা সাজাইতে গিয়ে আমি মিথ্যা কথা বলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই সংসারটা সাজাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই সংসারটার ভিতরে হারামের মাল সম্পদ ঢুকাইছি। ও বাবা, এখন আমি বাপটা চইলা যাব রে বাবা, আমার সম্পদ পইরা থাকবে, আমি একটা সম্পদ নিতে পারবো না, একটা অর্থ নিতে পারবো না, সব রয়ে যাবে দুনিয়ায়। আমি যে অন্যায় ভাবে সংসার সাজাইলাম, যেই মাল গোছাইলাম, এই মালের ভাগ তো তোমরা নিবা, কিন্তু অন্যায় করতে যে গুনাহ হয়েছে গো, আমার গুনার ভাগ কি তোমরা কেউই নিবা? নিবে? কার লাগে এত বাড়াবাড়ি করো নুরু? কার জন্য এত সংসার, কার জন্য এত চিন্তা ভাবনা করো? এত কষ্ট করে জমিন করতেছো, এত কষ্ট করে বাড়ি করতেছো, সব রাইখা যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা বাবে গো, আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনে রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আর বাড়ির পাশে
বাবুটা কান্দে আর কয় বাবা গো আমি তো মহিরাই যাব রে বাবা, আমার সম্পদ তোমরা ভাগ করবা, বাড়িটা তোমরা রুম রুম ভাগ করে নিয়ে যাবা, জমিনে যত আমার জমিন আছে যত শত সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা একে হই নিবা না। আর আমার এই গুনার মুখটা আমি মালিক রে কেমনে দেখাবো? আমার জীবনে যেই পাপ করেছি রে ও বাবা, এই পাপী মুখটা আমার আল্লাহরে আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, আমি কিছু ওসিয়ত করতে চাই, তোমরা রাখবা কিনা? বলে আব্বা কি ওসিয়ত করতে চাও? বাবা কান্দে আর কই বাবা রে তোরা পাঁচটা ভাই এখন আমার সামনে বসেছিস, আমার এই কথা দে আমি